Hey everyone, good afternoon. কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা অনেক ভালো আছো। আমরাও ভালোই আছি এবং ওয়েদারও এখন উপস্থিত বেশ ভালো আছে। রোদ্দুর মতো একটু একটু উঠছে আর আকাশ আগের থেকে অনেকটাই বেটার। বৃষ্টির কোনো ব্যাপার নেই। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 1:35। আমাকে দেখতেই পাচ্ছ, আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ, এখন বেরোবো ওয়াশিং মেশিনটা দেখতে আর আমার ব্যাংকে যাব। তো এর মধ্যে আবার একটু প্ল্যানের এদিক ওদিকও হয়েছে, বুঝছো তো। আমি তো জানি আমি উবের ডাকবো, উবের ডেকে বেরিয়ে যাব। দেবু আসবে, দেবু এসে বসবে, ম্যাগি এই যে, তো দেবু এসে বসবে আর আমি বেরিয়ে যাব। তো বেলার দিকে একটু বিদিশার সঙ্গে কথা হচ্ছিল। ও বলল, মুন চলো আমি তোমাকে পিক আপ করবো এবং তোমার যা যা কাজ তুমি করবে এবং তারপর তোমাকে আমি আবার হাইল্যান্ডে ড্রপ করে দেবো। তাহলে ঠিক আছে, বলে অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি, একটু দেখাও হবে, একটু আড্ডাও হবে। বললাম ঠিক আছে চলো, তাতে কি অসুবিধে আমার। তো যাই হোক, তো ও আসবে আমাকে পিক আপ করতে এবং তারপরে আমরা যাব। আমার ব্যাংকের যেটুকু কাজ আছে সেটুকু করে নেবো। ওয়াশিং মেশিনের দোকানে যাব আর ও বলল প্রেস্টিজের দোকানেও যাব। মানে আমি বললাম বোধহয় যে প্রেস্টিজের দোকানে যে সেই একটা অফার দিচ্ছিল যে পুরনো জিনিস দিলে না ওরা এক্সচেঞ্জ করে কিছু নতুন প্রোডাক্ট দেবে। তা ওকে জিজ্ঞেস করলাম যে বিদিশা সেইটা আছে এখনো অবধি? তো ও ফোন করে, ওর চেনা জানা লোক আছে তাকে ফোন করে জিজ্ঞেস করলো। তারা বললো 15 জুলাই অবধি এটা ভ্যালিড আছে, মানে এই অফারটা আছে। তাহলে তো ভালোই। এবার আমার মা অনেক কাল আগেকার একটা পুরনো কুকার আমাকে দিয়ে দিয়েছিল, প্রেস্টিজ প্যান। কেননা মা আবার ভীষণ প্রেস্টিজ ভক্ত ছিল, প্রেস্টিজ ছাড়া মা কোনো কুকার কখনো ইউজ করতো না। আর আমার তো আবার জানোই আমি হকিংস প্রীতি আমার একটু আছে। আমি জীবনে কোনোদিন এখনো অবধি প্রেস্টিজের কোনো প্রোডাক্ট ইউজ করিনি। তো মার কুকারটা না দাগ লাগা এবং অনেক দিন, মানে অনেক বছরের, আমি তখন স্কুলে পড়তাম তখনকার, ছোট্ট মতো। তো ওটা রাখাই ছিল, মাও দিয়েছে আমিও রেখে দিয়েছি। আর আমার আরেকটা কুকার, ওই মিস মেরি যেটা ম্যাগির মাংস হতো, সেটাও অকেজো হয়ে গেছে। কেননা তার গ্যাসকেট যখনই লাগাই তখনই সেটা মানে নষ্ট হয়ে যায়। তো সেটাও আমি আর ইউজ করি না। তো এই দুটো কুকার আমি আজকে নিয়ে যাচ্ছি প্রেস্টিজের শোরুমে, ও থাকবে। তো দেখা যাক এক্সচেঞ্জ অফার ওরা কি দিচ্ছে এবং আমার এই দুটো এক্সচেঞ্জ করে কি পাওয়া যায়। মার কুকারটার আবার যে ওপরে ওই সিটির যে টুপিটা থাকে না, সেটাও নেই, সেটাও হারিয়ে গেছে। তো যে কারণে ওটাও অকেজো। আমি ভাবলাম এগুলো রেখে তো সত্যি কোনো মানে হয় না, না মানুষটাই চলে গেছে, তো তার জিনিস আঁকড়ে রেখে আর কি হবে। তো মনের মধ্যে মা যেরকম আছে, আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। তো সেইটা তো আর কেউ কেড়ে নিতে পারবে না। তো এইগুলো রেখে দেওয়ার কোনো মানে হয় না। ইউজলেস জিনিস শুধু শুধু একটা জায়গা নিয়ে বসে আছে এবং আমার কোনো কাজে লাগেও না, এখনো লাগে না, ভবিষ্যতেও লাগবে না। তাহলে ওটা রেখে আর কি হবে। তাই জন্য এক্সচেঞ্জ অফার যখন পাচ্ছি, দেখা যাক। কুকার কেনার আমার খুব একটা ইচ্ছে নেই। আমার ইচ্ছে আছে কিছু কড়া বা ওই জাতীয় যদি কিছু পাই, কিংবা যদি ছোট কিছু কুকার পাই ওর মাংস করবার মতো, ছোট সাইজের কুকার। দেখবো কি আছে না আছে। কেননা আমি কোনোদিন প্রেস্টিজের প্রোডাক্ট ইউজ করিনি, আমার খুব একটা আইডিয়াও নেই কিভাবে কি করে না করে। একই হবে, তবে ওদের লিডটা তো মানে আউটার লিড, এটুকু তো তোমরা নিশ্চয়ই যারা প্রেস্টিজ ইউজ করো জানো। আর হকিংস হচ্ছে ইনার লিড। তো আমি ইনার লিডেই অভ্যস্ত, আউটার লিড দিয়ে আমি কখনো করিনি এবং আমি মানে ঠিক জানি না। তো সে তো দেখো প্র্যাকটিস করলেই হয়ে যাবে, সেটা কোনো ব্যাপার না। যাই হোক, গিয়ে তো দেখি আদৌ কিছু পাওয়া যায় কি না যায়। তো তাই ওই প্যাকেটটা নিয়ে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি প্যাকেটের মধ্যে কি আছে। আর এই সাজুগুজু একটু করেছি, বেরোনো তো হয় না, জামাগুলো আর ইউজও হয় না, পরাও হয় না। তো তাই আজকে এই কুর্তিটা পরেছি, এটা তো তোমরা দেখেইছো, আগেও পরেছি। তো এখন বর্ষা ব্যাপার, যদিও বৃষ্টি পড়ছে না, কিন্তু জলকাদা তো রাস্তায় নিশ্চয়ই আছে। তাই জন্যে আর বেশি ভালো কিছু পরার মানে ইচ্ছেই করে না, জানো তো। তো এই আর কি। আর এই যে ম্যাগি, ওকে বলছি যে তোমায় একা থাকতে হবে না, দেবু আসবে। কি বুঝছে কে জানে, তবে ওর তো আমি বেরোলেই ওর যত জ্বালা। তো যাই হোক, তোমরা চলো আমার সঙ্গে, দেখি যতদূর পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেবু আসুক, তারপরে আমি ওকে ফোন করব, ও তারপর আমায় পিক আপ করতে আসবে। এই যে দেখো, এই যে মিস মেরি, এইটা ম্যাগির মাংস হতো। আর তলায় এই যে দাগোলাটা হচ্ছে মা দিয়েছিল প্রেস্টিজ প্যান। এই দুটোই অকেজো, তো রেখে দেওয়ার তো কোনো মানেই হয় না।
এই দুটো রেখে দেওয়ার তো কোনো মানেই হয় না, তাই জন্য এই দুটোকেই নিয়ে যাচ্ছি। দেখা যাক ওরা এক্সচেঞ্জ করে কি দেয় না দেয় এবং কি কি প্রোডাক্ট আছে তার মধ্যে থেকে আমি চয়েস করে নেবো। আর কি নিচ্ছি না নিচ্ছি তোমাদের অবশ্যই সব দেখাবো। এইমাত্র বললাম তো তোমাদের না যে রোদ্দুর মতো উঠছে হালকা, এখন একদম উপর ঝাঁতে বৃষ্টি হচ্ছে জানো। আর দেবুকে কল করছি, দেবু ফোন ধরছে না, কি মুশকিল বলো, উপর ঝাঁতে বৃষ্টি হচ্ছে, কি আশ্চর্য। মানে এই মাত্র রোদ ছিল, এই মাত্র বৃষ্টি আরম্ভ হয়ে গেল। এই যে দেবু এসে গেছে, তো আমরা বেরোবো। এই যে দেখো এ বসলো। দেবুকে খুব ভালোবাসে, বাপি দেবু দুজনে ওর প্রাণ। ওরাও খুব ভালোবাসে, ভালোবাসা না পেলে কি আর হয়, দুপক্ষই সমান। ওই দেখ আমিও নিশ্চিন্ত, ওরা দুই ভাই কেউ একজন থাকলেই আমি নিশ্চিন্ত। নিচে নেবে দাঁড়াই, ও প্রায় এসেই গেছে আর বললো খুব ট্রাফিক, চলো। এইসব বস্তা নিয়ে যাওয়া বলো, ও এখনো আসেনি। আমি আমাদের টাওয়ার রিসেপশনে ওয়েট করছি, বাইরে বেরিয়ে আর দাঁড়াইনি, এই ভেতরেই রয়েছি। সমানে বৃষ্টি পড়ছে জানো, ও এসে গেছে, এই যে ওর গাড়ি ঢুকছে দেখো, সমানে বৃষ্টি পড়ছে। একবার রোদ দেখিয়ে ব্যাস সব শেষ হয়ে গেল। আরে এটা কোথায় রাখবো? হু হু করে গাড়ি এগিয়ে যাচ্ছে, বাট বাইরে কিরম বৃষ্টিটা পড়ছে দেখো। বাড়িতে যখন ছিলাম তখন রোদ দেখলাম, আর এই সেই আমাদের বৃষ্টিতেই বেরোতে হলো। ভাবলাম আজকে রোদ্দুরে বেরোবো, কাজগুলো সারবো শুকনো শুকনোয়, সেই বৃষ্টি। কি আর করা যাবে, যাকগে কাজগুলো সেরে নি। তিনটেই কাজ আছে আমার, ব্যাংক, প্রেস্টিজের শোরুমে যাব, আর ওই ওয়াশিং মেশিন। আর রাস্তায় জল জমেছে একবার দেখো, এটা কালিকাপুরের রাস্তা, দেখেছো পুরো মানে সেই নদী হয়ে গেছে, কি অবস্থা। মানে এই 2025-এও এইরকম জল জমে, আমরা যখন ছোট ছিলাম তখনও এরকম জল দেখতাম, তার মানে উন্নতি অ্যাকচুয়ালি কিছুই হয়নি। ট্রাফিকও ভীষণ স্লো যাচ্ছে, কি করবে এত জলের মধ্যে বলো, হাফ আমাদের গাড়ি ঢুকেই গেছে, দেখো কি অবস্থা, ইস। এই যে অনেক দিন পরে দেখা, ওর জন্যই দেখাটা হলো, কেননা আমি তো একাই আসবো প্ল্যান করেছিলাম। তবে যা অবস্থা, রোদ্দুর বললাম তোমাদের, তারপরে কি বৃষ্টি, কিন্তু খুবই ভালো লাগছে। ওই বললো চলো দেখা হবে, আড্ডাও হবে, একসঙ্গেই যাই। ঠিক আছে চলো। তবে একটা কারণে খুব রেগেও গেছিল, সেটা আর বলছি না, খুব চেঁচামেচি করেছে আমার ওপর। বেশ ভালো লাগছে কিন্তু শাড়ি টাড়ি পরে এই বর্ষায়, আমি তো মানে ভাবতেই পারছি না যে শাড়ি, ও বলেই রিস্কটা নিয়েছে। অনেকদিন পর দেখা, হ্যাঁ অনেকদিন পর, অনেক দূরে থাকে তো আসে না। ওকে মানে মানে কি বলবো, পুরো অফিসিয়ালি ইনভাইট করলে তবেই আসে, না হলে আসে না, এরকম ব্যাপার। কখনোই নয়, হ্যাঁ ও কখনো বলে না, এই আজকে অবশ্য বলেছে ওই। চলো আমার ব্যাংকের কাছাকাছি চলে এসেছি, তারপরে ওয়াশিং মেশিনের দোকানে যাব, প্রেস্টিজের দোকানে যাব। আর বাইরে কি অবস্থা, খুবই খারাপ অবস্থা বাইরে। এই দিকটা অবশ্য একটু বেটার, কিন্তু আমাদের ওদিকটা খুব খারাপ অবস্থা ছিল। আমার ব্যাংকের কাজ হয়ে গেছে, আমি গোলপার্কের মোড় দিয়ে ক্রস করে যাচ্ছি, ও বিদিশা গাড়িতেই আছে, আমি ব্যাংকের কাজটা সেরে নিলাম। এই দেখো আমার সেই পোটলা পুটলি নিয়ে ও আসছে,
এই প্রথমেই আমরা প্রেস্টিজের শোরুমে ঢুকলাম। এই শোরুমটায় আমি এই ফার্স্ট এলাম, কোনোদিন আসিনি। আসলে আমি তো প্রেস্টিজ প্রোডাক্ট কিছু ইউজ করি না, তাই এই দোকানে আমার আসার কোনো প্রয়োজনও পড়ে না। তো ও অবশ্য রেগুলার আসে, অনেক কিছু কেনে টেনে। আমি এই প্রথম এলাম, তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি। প্রচুর জিনিস আছে জানো তো। আগে মানে মনে হতো প্রেস্টিজ মানে শুধুই কুকার, মা ইউজ করতো, কিন্তু এখন তো এরা অনেক রকমের ভ্যারাইটিস প্রোডাক্ট এখন সেল করছে। শুধু যে কুকার তা না, কত কি আছে, মানে ইভেন হাতা খুন্তিও আছে জানো। সব দেখছি, এখনো আমার প্রোডাক্টগুলো ওরা দেখেছে, এবার কি দেয় সেই নিয়ে দেখি। সব জিনিসের ওপর মোটেই এই অফারটা নেই, কিছু কিছু জিনিসের ওপর আছে। বিদিশাও দেখছে, আমিও দেখছি, তো ওরা বার করে দিচ্ছে। চয়েস করেছি, কি চয়েস করেছি, কি কিনছি সেটা তোমাদের আর একটা সেপারেট ভিডিওতে সমস্ত দেখাবো, আনবক্স করব। আর বিদিশা জোর করে আমাকে বার্থডে উপলক্ষে একটা গিফটও করেছে, এই প্রেস্টিজেরই একটা প্রোডাক্ট, সেটাও তোমাদের পরে দেখাবো। অনেক করে বারণ করেছি, ও কিছুতেই শোনেনি। সেই প্রোডাক্টটা আমাকে ও বা আমার বার্থডে হিসেবে গিফট করলো, পরে সেটা তোমাদের দেখাবো। জিনিসগুলো দেখতেও বেশ ভালো লাগছে, দেখো চিমনি টিমনি সব আছে, কত কি জিনিস। আমি মানে মুগ্ধ হয়ে দেখছি কত রকমের মানে জিনিস। আমাদের কেনাকাটি হয়ে গেছে, আমরা জিনিসপত্র সব বিদিশার গাড়িতে রেখে দিয়েছি, ও ড্রাইভার দাদা এসে নিয়ে গেছেন। এবার আমরা যাচ্ছি ওয়াশিং মেশিনের দোকানে। কেনাকাটি হলো পরে তোমাদের বলবো, পরে দেখাবো। এখন যাচ্ছি ওয়াশিং মেশিনের দোকানে। এই যে বাঁদিকের দোকানটা, হ্যাঁ এই দোকানটা থেকেই আমি সব সময় ওয়াশিং মেশিন কিনি, সেখানেই এলাম। মাল্টি চ্যানেল দোকানটার নাম। এই যে এই ওয়াশিং মেশিনটা আমরা চয়েস করেছি। আরও পাশে অনেক ওয়াশিং মেশিন, টিভি সব কিছুই আছে, এসি, এরা অনেক কিছুই রাখে। দেখছো কত টিভি রয়েছে। দোকানটা মোটামুটি মানে বেশ বড়। আর এই দোকানটা না আমি সেই ছোটবেলার থেকে দেখছি। তো ওই ভদ্রমহিলা যেটা ধরে দাঁড়িয়ে আছেন ওটাই আমি চয়েস করেছি। অনেকগুলোই দেখলাম, কিন্তু সেই গদরেজেই আমার চোখটা আটকে গেল। আর গদরেজটা আরও প্রেফার করলাম, আমার চেনা জানা লোকও আছেন না মানে গদরেজের, উনি পুরোপুরি সার্ভিসটা দেন, তাই জন্যে আমার একটু সুবিধেও হয়। অনেক বছর ধরেই ওনাকে চিনি, কাজী ওই জন্যে আমার নজরটা গদরেজের দিকেই ছিল প্রথম থেকে। আমরা এখন ওয়েট করছি, ওনারা বিল টিল রেডি করছেন। তো ডিসকাউন্টও হলো, আমার এক্সচেঞ্জও হলো। এই ছোট ওয়াশিং মেশিনটা ভল্টাসের, আমরা তাই বলছি। অবশ্য এটা নিচুতে রাখা, সেটার জন্যও আরও ছোট লাগছে। আমারটা আগে 6.5 কেজি ছিল, এখন এটা 7.5 কেজি কিনলাম। এবারে গোল পার্কের মুখে আমরা দাঁড়িয়ে আছি, বিদিশার গাড়িটা যতক্ষণ না আসছে না আমরা ওয়েট করছি। আমাদের সব কাজ শেষ, ওয়াশিং মেশিনের কাজও শেষ, আর প্রেস্টিজের ওখান থেকেও কিছু কেনাকাটি এক্সচেঞ্জ হয়েছে, সব তোমাদের পরে দেখাবো। গরমে পুরো পচতে যাচ্ছি, এখন হঠাৎ এখানে রোদ উঠে গেছে জানো। এই যে আমরা হাঁটছি আবার মৌচাকের দিকে, কেননা বিদিশার গাড়িটা ওই দিকে পার্ক করা। তো ড্রাইভার দাদা যিনি আছেন উনি বললেন আমাদেরকে আরও এগিয়ে আসতে। উনি আসছেন, গাড়িটা মানে পার্কিংয়ের জায়গা থেকে বার করে নিয়ে আসছেন, তাই আমরা এগোচ্ছি। এই সব জায়গাগুলো দেখলে আমার না অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায়। এখানে কলেজ থেকে আমরা প্রচুর ঘোরাঘুরি করতাম এই সব জায়গায়, এখন আর এই জায়গাটা আসিই না, মানে খুব রেয়ার এই জায়গায় আসি। অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি এবং বাড়ির দিকে রওনা হয়েছি। খুব ভালো সময় কাটলো বিদিশার সঙ্গে, অনেক আড্ডা হলো। আর সব থেকে বড় কথা, প্রেস্টিজের শোরুমেও গেলাম, যেখানে আমি কোনোদিন যাইনি, আর ওইগুলো এক্সচেঞ্জও হলো, বেশ ভালো লাগছে। 5:30 বাজে, আর আমি মিনিট 15 হলো বাড়িতে এসেছি। এসে এখনো অবধি মুখটুক ধুইনি, জাস্ট জামাটা চেঞ্জ করেছি। বর্ষাকালের জামা না বেশিক্ষণ পরে থাকতে পারি না। তো যাই হোক, দেবু চলে গেল, আর ম্যাগি তো আছেই বাড়িতে। আমি অনেক কিছু হয়েছে, অনেক কিছু কেনাকাটি হয়েছে, খুব মজাও হয়েছে। বিদিশার সঙ্গে ঘুরলাম, বেশ ভালো আড্ডাও হলো, সময়ও কাটলো। তো জিনিসপত্র কি কিনেছি, এবং ও আমাকে জন্মদিন উপলক্ষে একটা
দুর্দান্ত গিফট দিয়েছে, যেটা মানে আমি ওকে অনেক বারণ করেছি, তাও আমাকে ও গিফটটা দিয়েছে। কি গিফট সেটাও তোমাদের আমি নেক্সট ব্লগে দেখাবো। আর আজকের মতো এই ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই চলে আসবো নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।